আয়নাঘর। নামটা শুনলে মনে হয় যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখার জায়গা, কিন্তু অভিযোগ বলছে এটি ছিল এমন এক জায়গা যেখানে মানুষ নিজের মুখ নয়, নিজের ভবিষ্যৎও দেখতে পেত না। বাইরে থেকে সরকারি ভবন, ভেতরে নাকি নিখোঁজ হওয়ার গোলকধাঁধা। আর এখন সেই রহস্যের দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার উত্তরায় র‍্যাব ১ ব্যাটালিয়নের ভেতরে অবস্থিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রসিকিউশন টিম। পরিদর্শনে গিয়ে পাওয়া গেল বেশ কিছু নতুন তথ্য, যা তদন্তে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রসিকিউশন টিম জানিয়েছে, কাগজে কলমে এটি ছিল জিজ্ঞাসাবাদ কেন্দ্র, কিন্তু তদন্তে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময় এটি গোপন আটক ও বলপূর্বক গুমের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। নিরাপত্তা ও গোপনীয়তার জন্য এর কোড নেম ছিল হাসপাতাল। নাম শুনে মনে হবে চিকিৎসার জায়গা, কিন্তু অভিযোগ বলছে সেখানে নাকি চিকিৎসা নয়, ছিল আতঙ্কের প্রেসক্রিপশন। তদন্তকারীরা পরিদর্শনে গিয়ে দেখলেন ভবনটিতে রয়েছে মোট ২৯টি স্থায়ী সেল, নিচতলায় ১০টি, দ্বিতীয় তলায় আরও ১০টি, সঙ্গে ২টি বড় ভিআইপি সেল। তবে সবচেয়ে আলোচিত বিষয় সিঁড়ির পাশে থাকা ৭টি সংকীর্ণ কক্ষ, যেগুলোকে তদন্তে ডেথ সেল বা জম সেল হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী আটক ব্যক্তির সংখ্যা বেড়ে গেলে করিডোরেও অস্থায়ী পার্টিশন করে মানুষকে আটকে রাখা হতো। ভবনের ভেতরে ছিল ৩টি সাউন্ড প্রুফ জিজ্ঞাসাবাদ কক্ষ। সেখানে বৈদ্যুতিক শক, ঘূর্ণায়মান স্টিলের চেয়ার, ঝুলিয়ে নির্যাতনের ব্যবস্থা এবং লোহার বেড সহ বিভিন্ন নির্যাতন সরঞ্জাম ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীরা জানান, দেওয়ালে টাঙানো ছিল বীভৎস কিছু ছবি, যার উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি করা। চিফ প্রসিকিউটরের দাবি, তদন্ত শুরুর আগেই ভবনের ভেতরে পরিবর্তন এনে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করা হয়। পরে দেয়াল সরিয়ে লুকিয়ে রাখা ২২টি কক্ষের সন্ধান পাওয়া যায়। আর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করতে কাঠামো পরিবর্তন করা হয়েছে। ঘটনায় জড়িতদের পাশাপাশি প্রমাণ গোপনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। আয়নাঘর এখন শুধু একটি ভবনের নাম নয়, এটি বাংলাদেশের বহুল আলোচিত ও গুম নির্যাতনের প্রতিচ্ছবি। নিষ্ঠুরতার ইতিহাসে এটি কালের সাক্ষী হিসেবে জায়গা করে নেবে।